ভাগ্যিস এই ছবিগুলা শেহজাদ খান বীরের ছবি নয়, না হয়তো অপু বিশ্বাস এবং তার ভক্তরা বলেই বসতেন শাকিব খান এবং বুবলির ছোট ছেলেটা দেখতে কেমন জানে। অপু বিশ্বাস কিংবা তার ভক্তরা হয়তো বলতেন এত ফিল্টার দেওয়া লাগে, কালো ছেলে তাই তো ফিল্টার দিয়েছে। আবার অনেকেই হয়তো বলতো এটা কি চুলের কাটিং, মেয়ে নাকি ছেলে, এসব কি কাটিং দেয়। এ ধরনের কথা আমরা কিন্তু শুনতেই পেতাম। যাক, এটা অপু বিশ্বাস এবং তার ছেলে আবরাম খান জয়, তাই অনেকে অনেক কিছু নাও বলতে পারেন। আবার অপু বিশ্বাস যেভাবে আব্বা ডেকেছেন সেটা তো সবসময় আমরা শুনি বুবলির মুখে। ভাগ্যিস বুবলি আগে তার ছেলেকে আব্বা বলে ডাকেন, না হয়তো বলেই বসতো অপু বিশ্বাস আব্বা ডাকে, তাই ঢং করে বুবলিও আব্বা ডাকা শুরু করেছে, কপি করে ছেলেকে। না মানে বুবলি তো সবকিছু কপি করে অপু বিশ্বাসের কাছে। অপু বিশ্বাস যাই করেন তাই করার চেষ্টা করেন, তাই বললাম আর কি। না মানে কয়েক মাস আগেও আমরা বুবলিকে দেখেছি তার ছেলেকে এভাবে দাঁড় করিয়ে তিনি বিভিন্ন ইসলামী দোয়া দরুদ পড়িয়েছেন, আব্বা বলে ডেকেছেন। এটা তো অপু বিশ্বাসের কাছেই শিখেছেন বুবলি, তাই না বলেন? অপু বিশ্বাস সবসময় যা করে তা কিন্তু বুবলি অনুসরণ করে। যেহেতু অপু বিশ্বাস দিদি বুবলির সম্পর্কে বড় বোন হয় এবং শাকিব খানের দিক থেকে অন্য কিছু হয়, তাই হয়তো তিনি অপু বিশ্বাসের সব কিছুই একটু অনুসরণ করার চেষ্টা করেন। কিন্তু এতে অনেকেই দেখি মাইন্ড করেন, কিন্তু আমার মনে হয় এতে মাইন্ড করার কিছু নাই। যিনি বড় বোন, যিনি সম্পর্কে বড়, মানে বড়, তাকে অবশ্যই একটু অনুসরণ করতেই পারে বুবলি, এতে দোষের কি? কিন্তু অপু বিশ্বাস এবং তার ভক্তরা এটা নিয়ে প্রায় সময় কথা বলেন, বুবলিকে ট্রল করেন, কিন্তু কেন বুঝি না। বাচ্চাদের কথা না হয় বাদই দিলাম, অপু বিশ্বাস যে রঙের কাপড় পরেন সে রঙের কাপড়ই নাকি বুবলি পরেন। মানে অপু বিশ্বাস পৃথিবীতে একজন মানুষ যিনি একই রঙের কাপড় পরবেন, একই ডিজাইনের কাপড় পরবেন, সেটা বুবলি কিংবা আর অন্য কোনো নায়িকা পরতে পারবেন না। তা এখন কথা হচ্ছে, বুবলি যেহেতু অপু বিশ্বাসকে অনেক মানেন, বড় বোন হিসেবে, বড় দিদি হিসেবে, তাই হয়তো একটু তাকে অনুসরণ করেন। কিন্তু তাই বলে কি অপু বিশ্বাস হতে পারেন, বা অপু বিশ্বাস কি বুবলি হয়ে যান? কোনোভাবেই তো সম্ভব না। আর দুজনের জামা যেহেতু সেম, এখন জামায় যদি দুজনকে একই ধরনের জিনিস কিংবা একই ধরনের কালারে দেখতে চায়, তাহলে তাদের কি করার আছে বলেন তো? যাই হোক, সেসব এখন অতীত। এখন যে যার মতো নিজেদের জীবন কিভাবে কাটানো যায় সেসব চিন্তা করছেন। কিন্তু বুবলি এসব কিছু বাদ দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত থাকলেও দিদি তার অতীত এবং বুবলিকে কোনোভাবে ভুলতে পারেন না। তাই তো প্রতিটি শোতে, প্রতিটি জায়গায় বুবলির নাম এবং অতীত নিয়ে তাকে কথা বলতেই হয়। এটা কোনো কথা বলেন তো? আর সব দোষ হয় বুবলির। বুবলি যদি কিছু বলে সেটা নিয়ে সাথে সাথে ট্রল হয়। অন্যদিকে অপু বিশ্বাস সারা বছর সারা জীবন শুনিয়ে যাচ্ছেন, তাতে কোনো ট্রল হয় না। আরও অপু বিশ্বাসকে অ্যাপ্রিসিয়েট করা হয় যে হ্যাঁ, তিনি এসব বলছেন, মিস করছেন। সমস্ত কিছুর দোষ তো একাই বুবলির।